শনিবার সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড হুগলির চুঁচুড়ায়। আগুনে পুড়ে ছাই বাড়ির সর্বস্ব। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া 10 নম্বর ওয়ার্ডের ঝিলপাড় এলাকায়। সেখানেই এক বৃদ্ধা তার বাড়িতে আগুন লাগার ঘটনার কথা প্রথম জানান। দমকলের প্রচেষ্টায় আধ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, 10 নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতি দাস নিজের নাতনিকে নিয়ে বসবাস করেন ওই বাড়িতেই। সকালবেলাও কাঠের উনুনে চা বানিয়ে চা খেয়ে কাজে চলে যান। কাঠের উনুনের ফুলকি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা। এলাকার মানুষ জানান, হঠাৎ করেই তারা দেখতে পান তপতিদির বাড়ি থেকে ধোঁয়া উঠছে। তারপরে তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন। প্রায় 30 মিনিটের অভিযানের পর আগুন নেভানো সম্ভব হয়। আপনারা দেখুন না, ইয়েতে ঘুরিয়ে আগুন তো কন্ট্রোলেই আছে, এখন শুধু ড্যাম্পিং ডাউন চলছে, মানে ঠান্ডা করার কাজটা চলছে। ঠিক আছে, না আমাদের কাছে তো কোনো খবর নেই, বাড়িতে কেউ ছিলই না, লোকাল যা বলছে তাতে বাড়িতে কেউ ছিলই না। এমনি ক্ষয়ক্ষতি যেটুকু ঘরের মধ্যেই হয়েছে, বাকি আর কিছু হয়নি। বড় হতে পারতো, আপনাদের বাড়িতেও লেগে যেতে পারতো, এটা বড় আকার ধারণ করতে পারতো, সেই দিক থেকে সঠিক সময় খবরটা পেয়ে তাও আমার মনে হয় আমরা একটু লেটেই খবর পেয়েছি। তার কারণ হচ্ছে এনারা ফোন নাম্বার জানেন না, আমাদের ওখানে একজন মেসেঞ্জার চলে যায়, আমরা যার ফলে তাড়াতাড়ি করে চলে আসি। এটা যদি ফোন হতো তাহলে আর মেসেঞ্জার যাওয়া আসা এটা সময়টা বেঁচে যেত। এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের ফায়ার ব্রিগেডে যেন ফোন নাম্বারটা কারোর না কারোর কাছে থাকে, তাহলে কি হয়, তাহলে ডিলেটা হয় না। আর যার বাড়ি ঘুরছে বুঝতেই পারছেন, তার এক এক মিনিট মানে এক এক ঘন্টার সমান। বাড়ির মালিক তপতি দাসের প্রসঙ্গে জানান, তিনি তার ছোট্ট নাতনিকে নিয়ে ওই ঘরে থাকেন। সকালবেলা কাঠের উনুনে চা করে চা খেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। নাতনিও সেই সময় বাড়িতে ছিল না, যদিও তিনি এই বিষয়ে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আগুন না নিভিয়ে চলে গেছিলেন নাকি? না, নিভে দিচ্ছে। তাহলে আগুন ছিল, নালে কি করে হবে? কি রান্না করেছিলে? চা করেছে খালি, আর কিছু করিনি। কিসে করেছিলেন? কুচিতে, কাঠের কুচিতে। কাঠের? হ্যাঁ। আপনি কোথায় গেছিলেন এখন? আমি কাজে যাচ্ছিলাম ভবেরদা বাড়িতে। খবর পেয়ে এলেন? হ্যাঁ কাঠের জালে রান্না করছিলেন? হ্যাঁ, কাঠের জলে রান্না করি, চা করেছি খালি। এই যে সব পুড়ে গেল, কি করবেন এবার? খুবই খারাপ লাগছে, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এখান থেকেই আমার এক ভাই ফোন করে আমায় বলে যে দিদি এরকম ঝিলপাড়ে আগুন ধরে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের দিয়ে ফায়ার ব্রিগেডকে নিয়ে একবার ঢুকিয়েছি, কিন্তু এখানে ঢোকালে কি হবে, গাড়ি ঢোকার খুব সমস্যা ছিল। থেকে আমরা পাইপ লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে এবং নিভেও গেছে। দুঃখজনক ব্যাপার যে একজন বয়স্ক ঠাকুমা থাকতো আর তার নাতনি থাকতো। কিভাবে আগুন লেগেছিল কিছু জানা যাচ্ছে? বলছে যতদূর সম্ভাবনা ওরা চা করে খেয়েছিল কাঠের জালে, ওটাই নেভাতে ভুলে গেছে, সেই থেকেই আগুনটা লেগেছে। কার বাড়ি এটা, কিছু নাম জানা যাচ্ছে? ওই ভদ্রমহিলার নামটা কি তো জানো? তাপসী। তাপসী মহিলার নাম হচ্ছে তাপসী, বয়স্ক মহিলা। ক্ষয়ক্ষতির কিছু জানা গেছে? কিছু মোটামুটি ঘরে যা ছিল, কাপড় জামা কাপড়, ধর ওই আলমারি শোকেস টোকেস এই সমস্ত কাগজপত্র যা ছিল সবই মোটামুটি পুড়ে গেছে, কিছুই নেই। কখন জানতে পেরেছেন আপনারা বিষয়টা? আমরা মোটামুটি জানতে পেরেছি এই 1 ঘন্টা। 1 ঘন্টা আগে? ততক্ষণে তো বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশে কেউ বলতে পারিনি। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড নিয়ে একবারে ঢুকেছে, এখানে আসা হয়েছে আমাদের। আবার এখানকার ছেলেপেলেরাও খুব হেল্প করেছে, সবাই মিলে বালতি করে পুকুর থেকে জল দিয়ে তারাও আগুন নিভিয়েছে, সবাই হেল্প করেছে।